আমি মুস্তাফা তোমার সালামের জবাব দেব। কি বুঝলে? কারণ গাউসে পাক বলেছিলেন পুরো পৃথিবীটাকে আমি এমন ভাবে দেখি যে একটা সরষার দানা হাতে তলাতে রাখার কারণে ওর চারিদিক যেমন আমি দেখতে পাই, অনুরূপ পৃথিবীকে এই রকম দেখি। তো গাউসে পাক নবীর উম্মত, নবীর গোলাম, বেশ কিছু পিঢ়ির পর ওই খানদানে যদি গাউসে পাকের দৃষ্টি যদি এত শক্তিশালী হয়, তাহলে বলেন আমার নবীর চোখের ক্ষমতা কত হবে? সুবহানাল্লাহ। নবী মদিনাতে সবকে দেখে, সবার কথা শুনে। এই জন্য তো আল্লাহ বলেছিলেন दूर और नजदीक के सुनने वाले वो कान, काने लाले करामत पे लाखों सलाम। মানুষ এটাই ওজোর দেখে। দুটো হয়ে গেল। আর তিনটা সালাম দেওয়ার পর আস্তে আস্তে পড়ে কুল আল্লাহ শরীফ পড়বে। ইনশাআল্লাহ আপনার যে অভাবটা আছে, যেটার জন্য খা খা করছেন, যার জন্য ছুটে বেড়াচ্ছেন, সেই জিনিসটা থাকবে না, আল্লাহ বরকত দিয়ে দেবে। যাই হোক, এটা পার্সোনাল কথা আপনাদেরকে বলে দিই। তো ভাইরা আমার, আমি বলছিলাম তওবা করেন, তওবা করেন। অনেক টাইম এরকম হয় যে আপনার কারণে গোটা গ্রাম কষ্ট পাচ্ছে, আবার অনেক টাইমে এরকমও হয় যে একটা লোকের নেকির কারণে গোটা গ্রাম রহমতের বৃষ্টি পাচ্ছে। এরকম হয়। মুসা আলাইহিস সালামের জামানার আরেকটা কথা আপনারা তো শুনেছেন। একবার মুসা আলাইহিস সালামের কাছে লোকেরা গিয়ে দরখাস্ত করলো, বলল হুজুর অনেক দিন ধরে পানি নাই, মাঠের ফসল সব মরে গেল, কিছু একটা দোয়া করো। তো মুসা পয়গম্বর বলছে, বাবা আমি একাই দোয়া করব না, চলো ময়দানে। ময়দানে গিয়ে সবাই মিলে একসাথে দোয়া। মুসা পয়গম্বর একজন নবী, দোয়া করছে, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও। আল্লাহ ওহি পাঠিয়ে দিলেন, এই মুসা এখন পানি হবে না। আল্লাহ কেন? যে তোমার দলে এমন একটা পাপী লোক আছে যে জিন্দেগিতে ভুল করেও আমি আল্লাহকে ডাকি, অতএব ও যতক্ষণ দলে থাকবে পানি দিব না। কথা বুঝতে পারলেন? পানি দিব না। মুসা পয়গম্বর বলছেন, হাগো কে আছো এরকম লোক যে ভুল করেও আল্লাহকে ডাকেনি, হ্যাঁ? আর ওরই জন্য পানি বন্ধ। বাবু চলে যাও, উঠে যাও, পালাও, দোয়া করব, পানি হবে, তোমারও লাভ হবে, ফায়দা হবে বলে যাচ্ছে। ও কিন্তু আর ভয়ে উঠে না। বুঝলেন কেন? যে আমি যে এত বড় পাপী এটা গোটা দুনিয়ার লোক জেনে নেবে, গোটা দুনিয়ার লোক জেনে। মাথাকে নিচে করে কাঁদতে লাগলো, টস টস করে চোখের পানি পড়ে যায়। আল্লাহকে বলে, আল্লাহ গো অতদিন ধরে সত্যি তোমাকে আমি কোনোদিন ডাকিনি, হে মাওলা আজ তুমি আমার রাজ খাস করিও না। মাওলা গো আমি ওয়াদা করছি আর পাপের কাজের দিকে যাব না, আমি তোমার রাস্তায় চলবো। তোমার নবী মুসা পয়গম্বর যে পথে চলতে বলবেন সেই পথে চলবো। কাঁদতে লেগেছে, অন্তর থেকে কানন যখন বেরোলো, মুসা পয়গম্বর হাত তুলেই আছেন আর লোকের দিকে তাকাচ্ছেন, দেখি কেউ উঠে কি উঠে না, কিন্তু কেউ উঠলো না। পানি আবার বর্ষিতে লেগে গেল, পানি বর্ষতে ছিল। এবার মুসা পয়গম্বর বলছে, আল্লাহ তুমি যে বললে একটা লোক এত পাপী আছে, ও যতক্ষণ না পালাবে পানি দিবে না, তো আমি তো লক্ষ্য করছি কাউকে তো দেখতেই পেলাম না, উঠে যে গেল দেখতেই পেলাম না। কি বুঝলেন?
আল্লাহ বললেন, এ মুসা পয়গম্বর, ও যখন নিজের রাজ ছুপাবার জন্য আমাকে বলেছে, তওবা করে নিয়েছে, এ মুসা, যার জন্য পানি আটকে ছিলাম তারই কাননের জন্য আমি পানি দিয়ে দিলাম। বুঝলেন নাকি? গোটা এলাকা একটা লোকের কারণে গোটা এলাকায় আযাব ছিল, আবার একটা লোকের কারণে গোটাই বৃষ্টিতে ভিজে গেল। দুই রকমই হলো। মুসলমান বলতে চাই, তওবা করুন, পাপ করেছেন তাও করুন, পাপ না করেছেন তাও তওবা করুন। আল্লাহ। ইসলামের যতগুলি বাদশা গুজরেছেন, খলিফা গুজরেছেন, খলিফাদের মধ্যে চরম শাসন, ইনসাফ, আদল, সাজা, ক্ষমা, বাড়ি বাড়ি খাবার পৌঁছা, বিভিন্ন দিক দিয়ে হযরতে উমর ফারুকের নাম এসেছে। পুরো দুনিয়া ভয় করত। নবী নিজে বলেছিলেন, নবী নিজে, হযরতে উমর নবীর বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছেন, তো দেখছেন, বুঝলেন যে কয়েকটা মেয়ে ছিল হয়তো আছে, ঠিক আছে, একটু জোরে জোরে কথা বলছে ওরা। হযরত উমর জালালে চলে, এত বড় আসপর্দা, নবীর সামনে জোরে কথা বলে। দাঁড়িয়ে গেল, হুজুর আসবো, তোমার এসো। কে জোরে জোরে কথা বলছিল? চোরে বাপ রে, উমর এই জন্য এসছো? আচ্ছা যাও যাও, ওটা কোনো ব্যাপার। তবে নবী বললেন, উমর, তোমাকে দেখে সবাই চুপ। হুজুর আমাকে দেখে চুপ কেন হবে? কি অত্যাচার করেছি আমি? নবী বলছেন, তুমি অত্যাচার করনি, তবুও তোমার নামের ওজন এইরকম আল্লাহ দিয়েছেন। দুনিয়ার শয়তান তারা তো পালাই পালায়, তুমি যে রাস্তাতে যাও আজাজিল শয়তান পর্যন্ত ওই রাস্তায় করেছেন। কত বড় পাওয়ারফুল। হযরত ওমর রাস্তা দিয়ে যাচ্ছেন, তো দেখছেন একটা লোক গরমের দিনে চাদর গায়ে দিয়েছে। বুঝতে পারলেন তো? আমি সকালবেলায় দেখি ওই রাস্তায় যখন একদিন যাই, দেখি কিছু লোক গরমের দিনে চাদর গায়ে দিয়ে আসে। রহস্য বুঝলাম নাকি? হ্যাঁ, হযরত উমর দেখছেন ওই রকম এক লোক রাস্তা দিয়ে চলে আসছে। ও দেখে নিয়েছে উমরকে, আর যেমন হযরত উমরকে দেখেছে ভয়ে আর নেশা চটকে গেছে। কথা বুঝতে পারলেন তো? নেশা চটকে গেছে। এই জন্য কেউ বলেছিল, গাঁজা মাগে দুধ আর দহি, আফিং মাগে ঘি, হ্যাঁ, আর दारू मांगे जूता चप्पल, सोच समझ कर। চটে যাবে সব, চটে গেল, ভয় চটে গেল। এবার বুঝলেন চাদর লুকিয়ে আছে, এমনি করে, হুজুর আসসালামু আলাইকুম, কি ব্যাপার, তোমার হাতে কিছু আছে মনে হয়? ভয়ে বলে না, কি বুঝলি, ভয়ে বলে না, মনে মনে তোবা করছে, আল্লাহ 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 বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আর মদ খাবো না, আল্লাহ বাঁচাও, আর মদ খাবো না, মনে মনে করছে। কি বুঝলেন? উমরের যত সামনে আসছে তত মনে মনে তোবা করছে। হযরত উমর ওই লোকটার নিকটে চলে এলেন। নিয়ে আসার পর জিজ্ঞেস করেন, বগলে কি দাবা আছে? চাল বের কর। বের যেমন করেছে, দেখছে কাচের বোতলে দুধ ভরা আছে। সুবহানাল্লাহ, দুধ ভরা আছে। হযরত উমর প্রশ্ন, আরে দুধ তো কেউ লুকিয়ে নিয়ে যায় না নাকি?
হ্যাঁ দুধ কে নিয়ে যায় যায় না, ঘোষের একদম ড্রাম ভর্তি করে ছাগান ছাগান করে দেখাতে দেখাতে নিয়ে গেছে। লজ্জা নিস তো, বগলে কেন লুকিয়েছিলিস? এই লোক তখন বলছে, হুজুর আল্লাহ যখন আমাকে মাফ করে দিয়েছেন, আপনিও মাফ করে দেন। আসল কথাটা হচ্ছে আমি মদ খেতাম, আর মদের বোতল আমি বগলে দেবে নিয়ে আসছিলাম, আপনার ভয়ে থরথর করে কাঁপছিলাম। আপনি আমার দিকে আসছেন, কলিজা শুকিয়ে গেছিল। আল্লাহকে বারবার বলছিলাম, আল্লাহ বাঁচিয়ে লাও, আল্লাহ এবার উমরের হাত থেকে বাঁচিয়ে লাও, আর কোনোদিন মদ খাবো না। পাক্কা ওয়াদা করলাম। আল্লাহ আমার তওবাকে কবুল করেছেন, তাই মদকে দুধে পরিবর্তন। ভাইরা আমার, এই জন্য অনুরোধ করব, পাপ অনেক হয়েছে, তওবা এখন তো পাপ করার স্টাইল শুরু হয়ে গেছে। জানেন 4-5 দিন থেকে রোডের পাশে বাড়ি।